আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আন-নাহলের 91 নম্বর আয়াত থেকে 91 আয়া অফ সূরা আন-নাহল। আল্লাহ তাআলা শুরু করছেন আল্লাহর সঙ্গে কৃত চুক্তি এবং মানুষের সঙ্গে সম্পর্কিত কোনো চুক্তিকে যখন শপথ করে কসম করে করা হয় সেগুলোকে রক্ষা করার জন্য তিনি ইরশাদ করছেন, ও আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা। তোমরা আল্লাহর সাথে কৃত চুক্তি, শপথ, ওয়াদা এগুলোকে পূরণ করো। আমাদের আল্লাহ তাআলার সঙ্গে একটা চুক্তি আছে। সে চুক্তিটা কি? আমরা আল্লাহর ইবাদত করব, তার সঙ্গে শরীক করব না, সমস্ত কথা তার কথা অনুযায়ী চলব, সমস্ত কাজ তার ফরমান অনুযায়ী করব, তার হুকুম মেনে চলব। ইসলাম যখন কবুল করেছি, মনে করেছি আমি মুসলিম, তাহলে আমরা আল্লাহ তাআলা সব কথা মেনে নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে কথা দিয়েছি, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সাক্ষী যারা দিয়েছি, আল্লাহর সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন, আমরা আল্লাহ তাআলার হুকুম মানব, এই চুক্তির মধ্যে আমরা আছি, তাই না? কিন্তু এই চুক্তি কি ঠিক রাখতে পারি? কখনো কখনো আমরা এই চুক্তিকে লঙ্ঘন করে ফেলি। সে চুক্তি লঙ্ঘনের মধ্যে আছে আমরা আল্লাহ তাআলার ইবাদতগুলো ঠিকমতো করি না, ইবাদত করতে আসলে তার হক আদায় করি না, নামাজ পড়ছি কিন্তু খুশু নাই, মন কোথায় কোথায় চলে গেল, তাড়াহুড়া করলাম, রুকু সিজদা ঠিক মতো করলাম না, তা আল্লাহর ইবাদতের চুক্তি ঠিক রাখলাম? তাই না। হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক থাকতে বলেছেন, সেই ব্যাপারে সতর্ক থাকলাম কিনা? এই ক্ষেত্রে আমাদের কত ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কবিরা গুনাহগুলো থেকে নিষেধ করে দিয়েছেন, করেন নাই? নিষেধ করেছেন, কত কবিরা গুনাহ করে ফেলছি। আল্লাহ তাআলা মানুষের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে বলেছেন, মানুষকে কষ্ট দিতে নিষেধ করেছেন, আমরা কত মানুষকে কষ্ট দেই। আল্লাহ তাআলা নাফরমানি নিষেধ করেছেন, আল্লাহ তাআলা ওয়াদা ভঙ্গকে নিষেধ করেছেন। পরের আয়াতে তিনি বলছেন, ওয়ালা তানকুদুল আইমানা বাদা তাওকীদিহা, আর যখন তোমরা কোনো কসম করো, শপথ করে কোনো চুক্তি করো, কথাবার্তা বলো, ওয়াদা করো, এইগুলোকে তোমরা কনফার্ম করে নিশ্চিত করে কসম করলা, তারপরে কখনো ভঙ্গ করো না, এগুলো ঠিক রাখো। ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফিলা, আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে, আল্লাহকে সাক্ষী মেনে, তার দোহাই দিয়ে এই কসম করেছ, আল্লাহর কসম আমরা এই কাজ করব, আল্লাহর নামে শপথ করলাম, সে শপথকে তোমরা ভঙ্গ করে উল্টা কাজ করো। করে কিনা মানুষ? অনেক ক্ষেত্রে করে বসে, দুনিয়ার সামান্য ফায়দার জন্য, অথবা মানুষের মন কিছু চায়, নফসের চাহিদা পূরণ করার জন্য। শয়তানের ধোকায় পড়ে মানুষ আল্লাহর সঙ্গে কৃত ওয়াদাগুলোকে, শপথের বাক্যগুলোকে পাঠ করার পরেও ভঙ্গ করে, তার বিরুদ্ধে কাজ করে। এটা মানুষের মধ্যে বহুল প্রচারিত আছে এবং অনেকে এটা করে থাকে। আরব দেশে তারা এটা করতো অনেক ক্ষেত্রে। তারা অনেক সময় করে ফেলতো, এক কবিলা আরেক কবিলার সঙ্গে চুক্তি করত, তারপরে আবার সুযোগ মতো অ্যাটাক করে দিত। এই যুদ্ধে তারা রক্তপাত করেছিল। তো আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, তোমরা কি করো সেটা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। কাজেই আপনি এটা ব্যক্তিগতভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, আত্মীয়তার ক্ষেত্রে হতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, কোনো জায়গায় আপনার সংঘবদ্ধ হয়ে কোনো কাজ করেন, সবাই মিলে একমত হয়েছেন, সেখানে শপথ করেছেন, সেটা ভঙ্গ হতে পারে, বহু তরিকা হতে পারে। এই চুক্তি করে ভঙ্গ করা, বিশ্বাস ভঙ্গ করা, কথা ঠিক না রাখা খুব বড় খারাপ গুনাহ। একটি হাদিসে এসেছে, যারা কোনো চুক্তি করেছে, বিজনেস কন্ট্রাক্ট হতে পারে, বিজনেস কন্ট্রাক্ট, আমরা এত এত করে শেয়ার নিব, আমি এত পার্সেন্টেজ, আপনার এত পার্সেন্টেজ, লাভের অংশ এরকম হবে, এগুলোকে সবগুলোকে লন্ডভন্ড করে ফেলে মানুষ, সুযোগ পেলে। করে কিনা? করে ফেলে। তো এইভাবে যারা কোনো ধরনের বিশ্বাসঘাতকতার কাজ করে, চুক্তি ভঙ্গের কাজ করে, মানুষকে ধোঁকা দেয়, তাদের ব্যাপারে একটি সাংঘাতিক শাস্তির খবর এসেছে একটা হাদিসে। সেটা কি? ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াআন ইয়াউমাল কিয়ামা ইনদা ইস্তিহি,
কিয়ামতের দিন যারা চুক্তি, শপথ, বিশ্বাসকে ভঙ্গ করেছিল তাদের পেছনের দিকে নিতম্বের উপরে একটি ফ্ল্যাগের লাঠি গেড়ে ফ্ল্যাগ একটা উঠিয়ে দেওয়া হবে। সেটা হলো কি যে বেকাদরে গাদরাতিহি, এবং কি পরিমাণ তার বিশ্বাসঘাতকতা করেছে সেটা বোঝার জন্য সে অনুযায়ী ফ্ল্যাগের সাইজ হবে। আর এটা ক্যারি করবে, জ্বলবে, জাহান্নামে এটা ক্যারি করতে থাকবে। আর সেখানে লেখা থাকবে ইউকালু হাদি গাদরাতু ফুলান, এই ব্যক্তি ওই কাজের ওই চুক্তি ভঙ্গ করেছিল, সেটা সেখানে নিশানার মধ্যে লেখা থাকবে, পতাকার মধ্যে লেখা থাকবে। তাকে আল্লাহ তাআলা এক্সপোজ করে দিবেন, সে চুক্তি করে গোপনে চুক্তি ভঙ্গ করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এরকম ভাবে যারা অমুসলিম ছিল তারা এরকম করে, মুসলমানদের মধ্যে যদি কেউ করে বা সেরকম, আল্লাহ তাআলা সে ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন। আরব দেশে এমন করতো তারা যে কোন দিকে গেলে বেশি লাভ হয় সেদিকে যাবে, এক পক্ষে চুক্তি করেছে, ওদের সঙ্গে মিত্রতা থাকবে। কিন্তু যদি দেখা যায় এদের সংখ্যা কমে গেছে আর একটা বড় গোত্র আছে ওদের দুশ্মন, ওদের সঙ্গে সখ্যতা করলে, মিত্রতা করলে লাভ বেশি হবে, তখন এদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে ফেলে। তো এইরকম যারা বিশ্বাস ভঙ্গ করে, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে তিনি বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, ওই মহিলার মতো হইও না। কোন একটা মহিলার তিনি এক্সাম্পল দিলেন যে কিছু মহিলা আছে হয়তো এরকম, যে ব্যক্তি অনেকক্ষণ ধরে তাঁত বুনে, আগের জমানায় যারা কাপড় চোপড় বানাতো এরকম ফ্যাক্টরি ছিল না, তাই না? আমাদের দেশে তাঁতিরা ছিল, তাঁতিরা বানাতো। তো আরব দেশে এরকম ছোট ছোট তাঁতিরা, তারা ঘরের মধ্যে নিজেদের কাপড় বানিয়ে ফেলতে পশম দিয়ে, সুতা বানাতো এ তাঁতিরা, তারপরে কি করতো, কাপড় বুনতো সেটা পরার জন্য। যে কোনো মহিলা যখন সুতা বানানোর জন্য সুতারে পেঁচায়, পেঁচাতে পেঁচাতে অনেক বানায়, বানানোর পরে কিছুক্ষণ পরে সে যদি আবার এগুলাকে সবগুলোকে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা কাজ করলো, অনেকগুলো বানালো, এখন করে কি সবগুলাকে আনডু করে ফেললো, খুলে সবগুলোকে আবার পেঁচাই দিল শেষ করে। তো এতক্ষণ খাটনি খাটলো, এতগুলো সুতা বানালো, তাঁতের মধ্যে বুনলো, এখন এগুলোকে সব এলোমেলো করে ছেড়ে দিল, তো কি লাভ হলো এতক্ষণ? যারা ঈমান আনার পরে এরকম কাজ করে, বিশ্বাসঘাতকতার কাজ করে, তারা মনে হয় তাদের বিশ্বাসকে আবার এলোমেলো করে দিল। এত খাটনি করার পরে এই কাজগুলোকে নষ্ট করে দিল, নিজের আমলকে বরবাদ করে দিল। কাজে যারা এই গাদ্দারি করে, যেটা আমরা বলি গাদ্দারি করে, গাদ্দার একটা আরবি থেকে আসছে গাদারা, এবং ইউকালুলে হাদি গাদরাতু ফুলান, ওই ব্যক্তির গাদ্দারি এটা লেখা থাকবে। আর এটা কেন করতে আরব কবিলাগুলো, তাত্তাখিদুনা আইমানাকুম দাখালাম বাইনাকুম আন তাকুনা উম্মাতুন হিয়া আরবা মিন উম্মা, তোমরা এক দল আরেক দল, এক কবিলা আরেক কবিলার সাথে এরকম চুক্তি করো, আর যখন দেখো যে আরো বড় কবিলা অফার দিয়েছে ওই কবিলার বিরুদ্ধে, তাদের সঙ্গে মিত্রতা হলে লাভ বেশি হবে, যুদ্ধ হলে ওদের দিকে চলে যাও, বেশি বড় কবিলার দিকে, বেশি শক্তির কাছে যাও, ছোট শক্তিকে তোমরা ধোকা দিয়ে ফেলো, বিশ্বাস ভঙ্গ করো। এটা খুবই খতরনাক জিনিস, এই কাজ তোমরা কেউ করো না। কারণ আরবের এই কবিলার লোকেরা তো ইসলাম কবুল করেছেন, তাদের ভিতরে যদি এই জাতীয় গাদ্দারির স্বভাব আগে যেটা ছিল যেন না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সাবধান করে দিলেন। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, এইরকম লাভ ক্ষতির হিসাবের মধ্যে অনেক সময় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখেন। সেই জন্য বিজনেস কন্ট্রাক্টের মধ্যেও অনেকেই করে, যে বিজনেস কন্ট্রাক্টের মধ্যে ফাঁকি দেয়, গাদ্দারি করে, তাই না? কত তরিকায় করে, বেচা কেনার মধ্যে করে, বেচা কেনার মধ্যে কিভাবে করে, অনেক আপনাকে বিভিন্ন অফার দেয় যে এই জিনিস কিনলে এই বাণিজ্য, এই পণ্যের মধ্যে এত লাভ আছে, এত সুবিধা আছে, তারপরে ছোট্ট করে লিখে দেয় অসুবিধাটা কি আছে, ওটা আপনি পড়তে পারবেন না। এরপরে এত ভালো কিছু দিয়ে আপনি কিনলেন, পরে দেখেন যে যেভাবে বলছে সেরকম তো না, জিনিসটা অন্যরকম। তখন পরে আমরা তো লিখে দিয়েছি এরকম হইতে পারে, তুমি ওটা পড়ো নাই, এত ছোট যে পড়াই যেত না, খেয়াল করে নাই। তাহলে এই যে মানুষ কত রকমের ধোকার দিকে মানুষ নামে, লাভ ক্ষতি ব্যবসা বাণিজ্যের মধ্যে যখন দেখে
যে ব্যবসা ডুবে ডুবে ভাব, তখন আরেকজনের কাছে কোনো রকম বিক্রি করে দিতে পারে কিনা, নিজে যান বাঁচলো। আর এই ব্যবসা নিয়ে যে কি মুসিবতে পড়বে সে খবর নাই। আবার যদি দেখা যায় যে লাভ বেশি হচ্ছে, তখন বিজনেস পার্টনারে কেমন আউট করবে সে চিন্তায় থাকে, পুরোটা কেমন দখল করবে, কিসের চুক্তি মুক্তি, কিছু নাই আর। এইভাবে একজনের জমি আরেকজনের দখল করছে, তাই কিনা, একজনের বাড়ি আরেকজনের দখল করছে। কিভাবে রাতকে দিন, দিনকে রাত বানাচ্ছে মানুষ। যে আল্লাহ তাআলা তোমাদেরকে লাভ ক্ষতি কিছু হয়, দুনিয়ার দানা পানার মধ্যে কিছু বাড়তে পারে কমতে পারে, লোভ লালসার ব্যাপার আছে, এগুলো দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করেন। ইন্নামা ইয়াবলুকুমুল্লাহু বিহি, এইগুলো দিয়ে আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করে দেখেন কে কথা ঠিক রাখে। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে আপনি একটা বাড়ি পছন্দ করেছেন, এখন মনে করেন বাড়িটার দাম হলো 300,000 পাউন্ড, 400,000 পাউন্ড, আপনি মোটামুটি কথাবার্তা হয়ে গেছে, লেনদেন করবেন। এই সময় আরেকজন খবর পেল বাড়ি এটা 400,000 পাউন্ডে বিক্রি হয়ে যাচ্ছে, খুব ভালো বাড়ি। আরেকজন গিয়ে কানে কানে বিক্রেতাকে বলল তোমাকে 10,000 পাউন্ড এক্সট্রা দিয়ে দেব। যদি তার নীতি থাকে সে বলবে না আমি কথা দিয়ে ফেলেছি আর হবে না, আর কথা না দিয়ে থাকলে সেই 10,000 পাউন্ড এক্সট্রা পাওয়া যাবে, ওকে ফাইন, তাকে বলে দিবে সরি আমি মাইন্ড চেঞ্জ করে ফেলেছি। করে না এরকম? ইন্নাল ওয়াদা কানা মাসউলা, তুমি ওয়াদা করেছ, ইন্নাল আহদা কানা মাসউলা, চুক্তি ওয়াদা কথা এসবগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই মুসলমানদের ভিতরে এই জাতীয় কাণ্ড, কিভাবে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে ফেলে মানুষ। আর আমাদের মুসলিম দেশের দিকে তাকালে গেলে কোন কাজ কারবার করবেন, কোন ব্যবসায় নামবেন, কি করবেন, কার সাথে কথা বলবেন, সমানে খালি সুযোগের অপেক্ষা আছে কেমনে পুরোটা মেরে খাওয়া যায়। আর কি সুন্দর করে প্রস্তাব নিয়ে আসে যে এত সুন্দর বিজনেস অফার আছে, এইভাবে আপনি যদি টাকা রাখেন অমুক জায়গায় 6 মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে। মাঝে মাঝে এরকম কোম্পানিগুলো খবর আসে না? একটা ছিল ডেস্টিনি, তাই না? তারপরে এরকম টাইম টু টাইম এসেছে, ধোঁকা বা যে কত তরিকা বনি আদম শিখেছে। আর কিয়ামতের দিন এই সব কিছু নিয়ে উঠতে হবে। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে উঠাবেন, উঠাই খবর দিবেন কি ইখতিলাফ করেছিলে, কি কথা নিয়ে পরবর্তী বাদানুবাদ করলে, আগের কথা কি ছিল, পরের কথা কি ছিল। এখন মানে তার গলা এত বড়, আপনার সঙ্গে এগুলো সব অস্বীকার করছে যে না তোমার সঙ্গে তো এরকম কথা হয়নি, তোমরা যা কিছু নিয়ে এখন বিতর্ক করছো, কিয়ামতের দিন এগুলো সব তোমাদেরকে বয়ান করে দেওয়া হবে, কি করেছিল বুঝিয়ে দেওয়া হবে। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউযিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি মান ইয়াশা। তারপর এছাড়া মানুষের মধ্যে এই যে বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র বিভিন্নভাবে বিভক্ত হয়ে আছে, আল্লাহ তাআলা চাইলে সমস্ত মানুষকে এক উম্মত বানাতে পারতেন। সবাই ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই, কোনো অপশন দিতেন না, এখতিয়ার দিতেন না, চয়েস দিতেন না। কিন্তু আল্লাহ তাআলা ফ্রিডম দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন চয়েস করার জন্য, তুমি বেছে চুজ করো। এই পরীক্ষাটা আল্লাহ মানুষকে দিয়ে করাতে চান তাকে পুরস্কৃত করার জন্যে। কিন্তু কেউ কেউ আছে যে তারা গোমরাহির রাস্তাকেই পছন্দ করে, হকের রাস্তাকে, হেদায়েতের রাস্তাকে পছন্দ করে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হওয়া লাগবে, আমরা চাইতে হবে। আল্লাহ বলছেন যাকে আল্লাহ চান গোমরাহ করে দেন, আর যাকে আল্লাহ চান হেদায়েত দিয়ে দেন। এর অর্থ এই নয় যে তাহলে আল্লাহ দিয়ে দিলে আমার কি করার আছে, নাউযুবিল্লাহ, এরকম নয়। আল্লাহ তাআলা নিজে মানুষকে চাওয়ার জন্য তো বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি আমাদের চাওয়ার কোনো মূল্য নাই তাহলে আল্লাহ তাআলা কেন চাইতে বললেন আল্লাহ তাআলার কাছে? তাহলে আমাদের চাওয়া আল্লাহ তাআলা কনসিডার করেন, আমাদের চাওয়াকে আল্লাহ তাআলা গ্রহণ করেন, কবুল করেন। আমরা সে আগ্রহ নিয়ে চাইতে হবে। যে চায় হেদায়েতের পথে থাকতে আল্লাহ তাকে সে তৌফিক দেবেন, আর যে চায় গোমরাহির রাস্তায় চলতে তাকে আল্লাহ সেদিকে লাগিয়ে দিবেন। এখন আমরা যারা আল্লাহ তাআলা আমাদেরকে একটু তৌফিক দিয়েছেন, মনে করি যে আমরা আল্লাহ দিনের দিকে আসি, হেদায়েতের উপরে চলার চেষ্টা করছি, এটা কি আল্লাহ তাআলার বিশাল মেহেরবানি নয় আমাদের প্রতি? বিশাল অবদান নয় কি? এই জন্য এটাকে যত বেশি আমরা স্বীকৃতি দেব, স্বীকার করব, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব,
তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আরো বেশি করে দিবেন। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আল্লাহ তাকে বেশি দেবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, একটু শুকরগুজার হয়ে যায় বেশি করে আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। যে আল্লাহ, কত মানুষকে তুমি বঞ্চিত করেছো, তারা নামাজটা ঠিক মতো পড়ে না, আমার আশেপাশে বসবাস করে। আজকে বিকালে আমি গাড়ি পার্ক করছি, এ আল্লাহর বান্দা মাশাআল্লাহ মিডল এজ হয়ে গেছেন, মসজিদের দিকে একদিনও জানা, বাড়ির পাশেই মসজিদ। আপনারা চিনবেন না নাম না বললে, তো আমি নাম বলতেছি না। তা আমি গাড়ি পার করতে বললাম যে আর কতদিন নামাজ পড়তে যাবেন না, একটু কবে যাবেন, মিডল এজ হয়ে গেছে, আল্লাহ কখন ডেকে বসে। তো আপনি যখন দেখবেন এরকম কিছু, তখন আল্লাহ তাআলার প্রতি আপনি কৃতজ্ঞতা আদায় করেন, শুকরিয়া পেশ করেন, আল্লাহ তুমি আমাকে অন্তত বেনামাজি বানাওনি, এবং তুমি আমাকে আল্লাহ আরো বেশি করে তৌফিক দান করো। এভাবে আমরা আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায় করি এবং চাই। ওয়ালা তুসআলুনা আম্মা কুনতুম তা'মালুন, তোমরা কি কি করছো সব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। প্রতারণা করি, ঠকাই, ধোঁকা দেই, মিথ্যা কথা বলি, বিশ্বাসঘাতকতা করি, এখন লুকিয়ে রাখি, জিজ্ঞাসা করলে না আমি তো এগুলো কিচ্ছু করিনি। না না, কে বলছে, আপনি কথা শুনছেন, কোনো প্রমাণ দেখাতে পারবেন? প্রমাণ তো নাই, কি করবেন? দুনিয়ার কোর্টে বিচার হবে না, আল্লাহ তাআলার কি সব জানা আছে? সুবহানাল্লাহ। ওয়ালা তুসআলুন, অবশ্যই অবশ্যই তুমি জিজ্ঞাসিত হবে, আম্মা কুনতুম তা'মালুন, কি তুমি করে যাচ্ছিলে। তোমার সমস্ত আমল সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন এবং সব লেখা থাকবে। ওয়ালা তাত্তাখিযু আইমানাকুম দাখালাম বাইনাকুম ফাতাজিল্লা কাদামুম বাদা সুবুতিহা, আর খবরদার তোমাদের এই শপথ করার কাজটা, কসম করার কাজটা করে চুক্তির মধ্যে, এইগুলো করার পরে আবার সুযোগ মতো বেশি করে পাওয়া জন্য ধোঁকা দিয়ে বিশ্বাসঘাতকতা করার কোনো কাজ তোমরা কখনো করো না। কারণ যে কসম করে কোনো কাজ করলে বাকিরা মনে করে বাস আল্লাহর কসম করেছে, আমি তার প্রতি বিশ্বাস করতে পারি, কসম করেছে, আল্লাহর নাম নিয়ে কসম করেছে, তো একটু আশ্বস্ত হলো। অনেক সময় বিক্রেতা বলে যে আল্লাহর কসম এটা অনেক খাঁটি জিনিস, এটা বলিয়ে বিক্রি করে দেয়। মধুর মধ্যে সব ভেজাল দিয়ে ভর্তি করে এনে তারপরে আল্লাহর কসম করে বিক্রি করছে, অত দুনিয়ার ভেজাল ঢুকিয়ে দিয়েছে। বহু এরকম ঘটনা আছে। তো এরকম করে যারা করো, তাহলে কি হবে, তোমরা যদি মুসলিম হও, ফাতাজিল্লা কাদামুম বাদা সুবুতিহা, তুমি যে একটু ইসলামের ভিতরে ঢুকেছিলে, তুমি যে মুসলিম হিসাবে নিজেকে মনে করেছিলে, সেখান থেকে তোমার পদস্খলন হয়ে গেল, পিছলিয়ে পড়ে গেলা, তোমার ইসলাম মনে হয় যেন আর থাকলোই না তোমার কাছে। এটা হাদিস এসেছে, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। তো ইসলাম থাকলো কোথায়? আমানতদারি না থাকলে ঈমান থাকে না। ওয়া তাযুকুস সুআ বিমা সাদাদতু আন সাবিলিল্লাহ, আর যারা ইসলামের রাস্তা, আল্লাহর রাস্তা থেকে নিজেদের লোকদেরকে ঠেকিয়ে রাখো, রাস্তা বন্ধ করে দাও, বাধা দাও, এগুলা করে তোমরা কত খারাপ জিনিসের দিকে যাচ্ছ, কত শাস্তির উপযুক্ত হচ্ছ। মক্কি জিন্দেগিতে বা মদিনী জিন্দেগিতে অমুসলিমরা ইসলামের রাস্তা বন্ধ করার চেষ্টা করেছে। আজকের যুগে শুধু অমুসলিমরা ইসলামের রাস্তাকে বাধা দেয়, তাদের চেয়ে অগ্রসর কারা বেশি আরো? তথাকথিত মুসলিমরা। এদের কি পরিণতি হবে? মুসলিম আর ইসলামের দুশ্মনী অমুসলিম থেকেও বেশি করছে। ওয়ালাকুম আযাবুন আযীম, এরকম যদি করো তোমাদের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করছে। ওয়ালা তাশতারু বিআহদিল্লাহি সামানান কলিলা, আল্লাহর সঙ্গে এই চুক্তিকে অল্প দামে বিক্রি করে দিও না। কসম করেছিলে, চুক্তি করেছিলে, একটু লাভ বেশি হবে, কথা দিয়েছিলে, এখানে কথা ভঙ্গ করলে বেশি মুনাফা হবে, এই যদি করো তাহলে তুমি অল্প দামে আল্লাহর সঙ্গে কৃত চুক্তি, ওয়াদা, কসমকে বিক্রি করে দিলা। ইন্নামা ইনদাল্লাহি হুয়া খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই দুনিয়ার লোভ সামলাতে পারল না, তাই না? কিন্তু কথা ঠিক রাখলে আরো বেশি লোভ এসেছিল, সুযোগ এসেছিল, অফার এসেছিল, কিন্তু তুমি কথা ঠিক রেখেছ, চুক্তি ঠিক রেখেছ, ওইটা বেশিটা পেলা না, মনে হলো একটু ঠকে গেলা। কিন্তু তুমি কি জানো আল্লাহর কাছে তোমার জন্য যা রাখা আছে সেটা তোমার এই দুনিয়ার চুক্তি ভঙ্গ করে বেশি পাওয়ার থেকে কত বেশি ভালো হবে?
ইন্নামা ইনদাল্লাহি ওয়া খায়রুল লাকুম, যা আল্লাহর কাছে তোমার জন্য জমায়েত হয়ে থাকবে সেটা কত উত্তম তোমার জন্য। ইন কুনতুম তা'লামুন, যদি তুমি জানতে বুঝতে পারতে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যতই টাকা পয়সা জোগাড় করো, ঠকিয়ে ঠকিয়ে মানুষকে অনেক বেশি বানাও, তোমাদের এগুলো একদিন শেষ হয়ে যাবে। আর আল্লাহর কাছে যেটা থাকে সেটা চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। আল্লাহর খাজানায় কোনো শর্টেজ পড়বে? সারা দুনিয়ার মানুষকে আল্লাহ অনেক করে দিলেও কোনোদিন কম পড়বে না, টান পড়বে না। তো কাজেই তোমরা একটু আল্লাহর কাছে চাও, এই ঠকানোর রাস্তায় যেও না পাওয়ার জন্য। আল্লাহর কাছে হালাল রুজির জন্য দরখাস্ত করো, চেষ্টা করো। ঠকানো, প্রতারণা, ধোঁকা দেওয়া, মেরে দেওয়া, এই সমস্ত চিন্তা থেকে তোমরা সরে আসো। ওয়ালানাজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি অনেক বড় পুরস্কার দেব অবশ্যই তাদেরকে যারা সবর করেছিল। তাদের পুরস্কারকে অনেক বড় করে দেব, আমি অনেক উত্তম তরিকায় দেব। বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা দুনিয়ার মধ্যে যেভাবে এই কাজগুলো করে গিয়েছে তাদের পাওনার তুলনায় কত বেশি, কত সুন্দর, কত বড় পুরস্কার দেব আমি। কারণ আল্লাহর কাছে পুরস্কার কি ছোটখাটো নাকি? কত গুণ, কত বেশি। নেকির পরিমাণ একটার মোকাবেলায় কত গুণ? মিনিমাম 10 গুণ। আর কত হতে পারে? 700 গুণ পর্যন্ত, আরো বেশি হতে পারে। ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো এক্সট্রা আছে, আনলিমিটেড হতে পারে সেটা। তো দুনিয়ার এই কয়েক গুণের জন্য, একটুখানি বেশির জন্য তুমি মানুষ এত বেশি আত্মসাৎ করো, কথা ভঙ্গ করো, চুক্তি ভঙ্গ করো, বরখেলাফি করো, বিশ্বাসঘাতকতা করো। তো আল্লাহ তাআলা এই জন্য এগুলো থেকে বাঁচতে হলে কি করতে হবে? সবর লাগবে, একটু লোভ সামলাতে হবে। অনেকের লোভ সামলানোর সবরটা নাই, খুব কষ্ট। দেখলেই হয়েছে খালি হাত দিতে মনে চায়, পাইলেই পকেটে ঢুকাতে মনে চায়। এখানকার লোকেরা হয়তো বা কিছু ভালো, যদি বাংলাদেশে নামাজ কালাম পড়েন, যে পকেট থেকে মোবাইলটা পড়ে যায়, বাইরে হয়ে গিয়ে আসি মোবাইলটা পাবেন কিনা সন্দেহ আছে। মানে দেখলেই হাত দিতে হবে, দেখলেই পাওয়া গেলে নিতে হবে। কার জমি, কার বাড়ি, হঠাৎ করে দখল করে বসে আছে, দখল করতে পারলেই হচ্ছে। এর বিনিময়ে যারা সবর করবে, লোভ সামলাবে, তাদেরকে যে আল্লাহ কি দেবেন পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যারা নেক আমল করে যায়, পুরুষ হোক অথবা নারী, মুমিন হিসাবে নেক আমল করে, ঈমান আছে, নেক আমল করে, তাকে আমি কি দিব? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে আমি হায়াতান তাইয়্যিবা দান করব দুনিয়ার জীবনে। আর আখিরাতে কি দেব? ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আখিরাতে তাকে আমি দেব পুরস্কার, সে যা কিছু করছিল তার তুলনায় অনেক বেশি দেব তাকে। তো দুনিয়ার জীবনে হায়াতান তাইয়্যিবা বলতে কি বোঝানো যায়? দুনিয়ার জীবনে হায়াতান তাইয়্যিবা, ভালো জিন্দেগি, পবিত্র জিন্দেগি। হায়াতান তাইয়্যিবার অর্থ, এই ভালো জিন্দেগির অর্থ কি? এখানে দুটো জিনিস, যে আল্লাহ তাআলা যারা আমিলা সালেহা, নেক আমলের মধ্যে টিকে থাকে, গুনার আমলের দিকে যায় না, ওই উপরের কথাগুলো সহকারে, যে কেউ যদি ভালো করে নামাজ কালাম পড়ে কিন্তু ব্যবসা বাণিজ্যের লেনদেনে ঠকায়, সে কি আমলে সালেহা তার হলো না? ওগুলা সহ ওগুলোর দিকে গুরুত্ব দিয়েছিলেন। মুআমালা, লেনদেন, আচার ব্যবহার, এগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি। শুধু নামাজ কালাম, কিছু নফল ইবাদত, কোরআন শরীফ পড়া, আর সুযোগ পাইলে মানুষের টাকা জমি দখল করা, এইরকম ইবাদত তো আল্লাহ চান না। আল্লাহ তাআলা চান একটা ভালো মানুষ হবে এবং সৎ হবে, অনেস্ট হবে, সাদিক ইত্যাদি গুণগুলো সহ যখন থাকবে, সেটাই হলো প্রকৃত নেক আমল। নারী এবং পুরুষ যেই হোক, তাকে আল্লাহ হায়াতান তাইয়্যিবা দিবেন। দুনিয়ার মধ্যে তাকে আল্লাহ তাআলা হায়াতান তাইয়্যিবা, আর আখিরাতের মধ্যে উত্তম তাকে হায়াত দিবেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফালাহুম আতিয়াবুল হায়াতাইন, এই লোকগুলোর জন্য দোনো দুনিয়ার মধ্যে, দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় উত্তম হায়াত, হায়াতান তাইয়্যিবা।
ফাহুম আহিয়াউন ফিদ দারাইন, তারা দোনো জায়গায় আসলেই তারা জিন্দা। আর যারা এই প্রতারণার কাজ, অসৎ কাজ করে, তারা দুনিয়াতেও মুর্দা, আখিরাতেও মুর্দা। তো মুর্দার অর্থ হলো আসল জিন্দেগির মজাটা তারা এনজয় করবে না। কিভাবে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে হায়াতে জিন্দেগি, হায়াতুন তাইয়্যিবা হয় এই জিন্দেগির মধ্যে, সে মোমেন আল্লাহ তাআলার এভাবে ইবাদত করে, সে ওয়াদা ঠিক রাখে, ওয়াদা খেলাফ করে না, এবং তার মধ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, কোন তরিকায় কোন কাজটা কিভাবে করলে আল্লাহ তার প্রতি খুশি থাকবেন, এটা তার জীবনের প্রধান টার্গেট। প্রত্যেকটি কাজে হিসাব করে যে আমি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা এই কাজে, এবং তার পরিপূর্ণ ফোকাস উইথ আল্লাহ। তার সবচেয়ে বড় চিন্তা আমার আল্লাহ আমার প্রতি খুশি আছেন কিনা, এটা ঠিক আছে কিনা আল্লাহর দৃষ্টিতে। এরকম করলে আল্লাহ তারা পছন্দ করবেন না অপছন্দ করবেন, এটা চিন্তা করে সব সময়। আমাদের কাছে যখন কোনো সমস্যা আসে, স্বামী স্ত্রী অসুবিধা হয়েছে, অথবা কোনো আত্মীয় স্বজনের মধ্যে প্রবলেম হয়ে গেছে, তো এখন সম্পর্ক রাখবে না, কেটে ফেলবে, আমি বলি যে আপনার মন কি চায় ওটা অনুযায়ী সিদ্ধান্ত না নিয়ে একটু থামিয়ে চিন্তা করেন যে আল্লাহর কাছে কোন কাজটা পছন্দনীয় হবে। আমার একটু কষ্ট হলেও এটাকে করে ফেলবো কিনা, তাহলে আমি এটা করি। আর আমার কাছে কষ্ট লাগতেছে, কিন্তু আল্লাহ তাআলা এটাকে রাইট মনে করতেছেন, আমার কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ দৃষ্টিতে পছন্দনীয়, সেটা করতে হবে কিনা বলেন। আর যদি বলি যে না, আমার নফস বলে যে এটা আমি পারবো না, আমার অনেক ঝামেলা গেছে, আমি অনেক কষ্ট পেয়েছি, আমি কিছুতেই মানবো না, তাহলে কি হলো, আমি আল্লাহ তাআলা কি চাইলেন সেই ফোকাস আমার নাই। মোমেন প্রকৃতভাবে সে সমস্ত কিছু, তার পুরো চিন্তা আল্লাহ তাআলার কাছে, এবং সে স্বপ্ন চিন্তা করে যে আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, সেই দিন আল্লাহ তাআলা আমাকে পুরস্কৃত করবেন, আমাকে আল্লাহ তাআলা মায়া মমতা দিয়ে, আমাকে রহমত দিয়ে পার করে দেবেন। এইগুলো নিয়ে তার সমস্ত কাণ্ডকীর্তন চলে। প্রত্যেকটি কাজ, কথা আল্লাহ তাআলার মাপকাঠিতে, মানদণ্ডে সে মাপে। এইরকম লোকের ব্যাপারে হাদিসে কুদসিতে কি এসেছে, যে যে ব্যক্তি আল্লাহ তাআলার এই হুকুমগুলোকে ঠিক মতো মেনে চলে, ফরজ এবং ওয়াজিব ঠিক মতো পালন করে, গুনাহ কবিরা থেকে দূরে থাকে, সে আস্তে আস্তে তার জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য জিকির, নফল ইবাদত বাড়িয়ে দেয়, তখন আল্লাহ তাআলা বলেন আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শুনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কিছু ধরে বা আঘাত করে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে কোন দিকে যায়। সুবহানাল্লাহ, এটা কেমন কথা? তো আল্লাহ, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে দেখে, যেটা দেখা আল্লাহ তাআলা দেখলে খুশি হবেন সেটা সে দেখে, আর যখন যেটা দেখলে আল্লাহ খুশি হবে না চোখকে ফিরিয়ে নেয়। অমুকে গীবত করা শুরু করে দিয়েছে আপনার কাছে, ও শুনছো নাকি সেই কাজ করেছে, আপনার কাছে ঝালাপালা লাগতেছে, না ভাই এটা বলবেন না, আমি এটা শুনতে চাই না, সেটা শুনে না। আল্লাহ তাকে এভাবে করে দেন, তার হাত দিয়ে কোনো অন্যায় জায়গায় টাচও করবে না, অন্যায় জায়গায় আঘাতও করবে না। ওই রাস্তার দিকে যাবে, ওই মিটিংয়ে যাবে, ওই সমাবেশে যাবে যেখানে গেলে আল্লাহ খুশি হবেন, যেখানে গেলে সময় নষ্ট, আল্লাহর কাছে মোটেই গ্রহণযোগ্য হবে না, সে ওখানে কোনোদিন যাবে না। এইভাবে আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা দান করেন, তার জীবনটা আল্লাহকে নিয়েই। আল্লাহ তার সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার প্রতীক। এই জন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা হাম্মুহুল আখিরাহ, যে ব্যক্তির আখিরাতে আল্লাহর সন্তুষ্টি প্রধান চিন্তার কারণ হয়ে যায়, আখিরাতে পাশ করা, নাজাত পাওয়া তাকে সবচেয়ে বড় অকুপাই করে রাখে, আল্লাহ তাআলা তার আখিরাতের এই দুশ্চিন্তা দূর করে দেন, আল্লাহ তাকে সেটা দেবেন, আর তার দুনিয়ার ঝামেলাগুলো আল্লাহ ঠিক করে দেবেন, গটিয়ে দেবেন। আর যেই ব্যক্তির শুধু দুনিয়ামুখী, এটা করবো না সেটা করবো, কি করবো, কোথায় করবো, কোথায় ষড়যন্ত্র করবো, কোথায় মিটিং করবো, কোথায় কার 12টা বাজাবো, কোথায় নিজের সুবিধা স্বার্থ হবে, এগুলোর পিছনে থাকে, আল্লাহ তাআলা বলেন সে আখিরাত টোটালি মিস করে ফেললো আমার সন্তুষ্টি। আর দুনিয়ার এই ঝামেলার মধ্যে এটা থেকে সেটা, সেটা থেকে ওইটা, তার শান্তি আমি দেব না। এই অশান্তি করতে করতে কোন উপত্যকায়, কোন মরুদ্যানে, কোন জায়গায় পড়ে মরবে মরুক, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম। আল্লাহ তাআলা
এই জন্য আল্লাহর সঙ্গে যারা থাকেন, কেউ কেউ আবার বলেছেন যে হায়াতুন তয়্যিবার অর্থ হয় কি, যে অনেকটা বেশি টাকা পয়সা, বড় পজিশন, সম্মান, গদি এগুলো পাওয়া যায়, তার অনেক কাপড় চোপড় কেনা ইত্যাদি অনেক কিছু তার আছে, জাগা জমি বাড়ি প্যালেস কয় জায়গায় কয়টা আছে, গাড়ি কয়টা আছে, এগুলো হাঁকিয়ে চলে, এইটাই বোধহয় হায়াতুন তয়্যিবা কেউ কেউ মনে করে নিয়েছে। কোন কোন সময় দেখা যায় যে কাফের, অবিশ্বাসী, ক্রিমিনাল, মস্তান, গডফাদার, তার টাকা কোনো গণিসাস করা যায় না, কত কোটি ঘরের ভিতরে থাকে আল্লাহ ভালো জানে। লোকেরা মনে করে ওয়াও কি অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন কিছু কিছু লোক যারা দেখে যে আবার তার মোকাবিলায় মোমেন, এই বেচারা এত নামাজি, তাহাজ্জুদ গুজার, আহারে সংসারটা চলে না, কত কষ্টে আসে, তো হায়াতুন তয়্যিবা কি হলো, এর কোন হায়াতুন তয়্যিবা হলো নাকি, এরকম মনে করে। কারুনকে যখন দেখলো, কারুন তার এই বাইর হলো, দামি দামি কাপড় চোপড় গায়ে দিয়ে, তার বহর নিয়ে, তার পিছনে সবাই তাকে নিয়ে প্রদর্শন করছে। তাকে দেখে বাকি ঘর বাড়ি থেকে মহিলারা বাচ্চা কোলে করে নিয়ে আসে, আহারে কি জানি এত টাকা কোথায় পেলো, কেমনে হলো, আহারে আমার ছেলেবেলে যদি এরকম হতো, কারণের মতো হতো বড় হলে। এরপরে যখন অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা তাকে মাটিতে দাবিয়ে দিলেন, কোরআনে পাকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তখন ওই যারা এই নিজের বাচ্চা কাচ্চাকে কারণের মতো হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছিল, তারপর যে আল্লাহ তুমি আমাদেরকে বাচ্চা কারণের মতো বানাইও না, আমাদের ছেলে মেয়েদেরকে, তারা তওবা করলো। তো ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোনো মুমিন হয়তোবা অনেক কষ্টে আছে, শারীরিক কষ্টে আছে, এক বেলা খায় আরেক বেলা খেতে পারে না, কিন্তু তার মনের ভিতরে আল্লাহ তাআলা হায়াত তয়্যিবা ভরপুর করে দিয়েছেন, তার কোনো অভিযোগ নাই। ঈমানদারদের হায়াতে তয়্যিবা, আসল তয়্যিবা হলো সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক, রুহানিয়াতের দিক থেকে স্পিরিচুয়ালিটি। আল্লাহ তাআলা সে খবর সূরা রা'দে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে, যাদের অন্তরটা আল্লাহর স্মরণে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার কারণে বিশাল ইতমিনান অর্জন করেছে। এবং মনে রেখো আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখা, তার জিকির, তার স্মরণ, তার হুকুম মেনে চলা, এর মধ্যেই একমাত্র অন্তরগুলোর মধ্যে শান্তি প্রশান্তি আসতে পারে। আসল শান্তি তারাই পেতে পারে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি তুবা লাহুম ওয়া হুসনা মাআব। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের জন্য সুসংবাদ এবং তাদের জন্য উত্তম ফেরত যাওয়ার ঠিকানা জান্নাত রেডি হয়ে আছে। তো মুমিনদের জন্য আসলে সুবহানাল্লাহ অনেক ঈমানদারগণ আছেন যারা হয়তো দুনিয়ার জীবনে একটু ভাঙ্গাচোরা বাড়ি ঘরে আছেন, গায়ের কাপড় চোপড় এত দামি নয়, কোন রকমের জীবন পার হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা ইবাদতে তাদের দিলটা ভরে আছে এবং তারা ওই অবস্থায় বলছে আলহামদুলিল্লাহ। এরা যে আল্লাহর কাছে কত সম্মানিত হবে, এবং এটাই হায়াতান তয়্যিবা। তার অর্থ এই নয় যে কোনো মুমিন ধনী হয়ে গেলে হায়াতান তয়্যিবা হবে না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো যদি মালের মহব্বত তাকে বখিল না বানায়, এইগুলার পূজা না করে, এগুলাকে আল্লাহর রাস্তায় দান করতেই থাকে, সেও হায়াতান তয়্যিবা পেতে পারে। আবার কোন কোন সময় ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলে যে কোন কোন মুমিনকে দ্বীনের কারণে তাকে অনেক টর্চার করা হয়, শাস্তি দেওয়া হয়, তাকে অর্থনৈতিকভাবে বয়কট করা হয়, তার ছেলে মেয়ে, তার নিজের উপরে বিপর্যয় নেমে আসে এবং লোকেরা দেখে সে জেলে আছে, তাকে ফাঁসিতে লটকানো হয়েছে, তাকে অপমান করা হচ্ছে, তার বিরুদ্ধে বদনাম রটানো হচ্ছে, বিভিন্ন তরিকায় তার বদনাম করে চালিয়ে দেওয়া হচ্ছে। তো তার হায়াতুন তয়্যিবা কেমনে হলো? কিছু কিছু মানুষ না জেনে সিসি করে, ও এই কাজই করে এই লোক, কিন্তু আসলে আল্লাহ তাআলা তাকে হায়াতুন তয়্যিবা দিয়েছেন, কারণ তার সঙ্গে যে আল্লাহ তাআলার সম্পর্ক আছে, সে জানে তাকে অন্যায়ভাবে এই যে অপমান করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, বদনাম করা হচ্ছে, মিডিয়া ক্যাম্পেইন করা হচ্ছে, প্রত্যেকটি জিনিসের মোকাবিলায় আল্লাহ তাআলা তার কাছে তার সম্মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সেদিন দেখা যাবে যে কে সম্মানিত ছিল, সে সেটা জানে। কষ্ট পড়লেও, জেলে গেলেও এই মুমিন
আল্লাহ তাআলার প্রতি তার ইতমিনান রয়েছে, সে তার হায়াতে তৈয়বার জিন্দেগি আছে। আর বাইরে থেকে যে ব্যক্তি গাড়ি হাঁকিয়ে চলছে, ক্ষমতার গর্ব দেখাচ্ছে, সেই ব্যক্তি কখনোই আল্লাহ তাআলার কাছে হায়াতান তৈয়বার আশা করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এবার যে তার মোকাবিলায় যারা আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক রাখে না, যদি অনেক মালদারও হয়, অনেক ক্ষমতাধর শক্তি হয়ে যায়, তাদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ঠিক তার মোকাবিলায় যে ব্যক্তি আমার সঙ্গে সম্পর্ক রাখে না, আমার স্মরণ করে না, মুখ ফিরিয়ে নেয়, আমার সঙ্গে তার কোনো এই সম্পর্ক হয়নি, তাহলে তার জন্য রয়েছে একটি ন্যারো লাইফ, খুবই সংকীর্ণ জিন্দেগি আমি তাকে দেব। এত কিছু থাকা সত্ত্বেও তার শান্তি থাকবে না, তার দুনিয়ার জিন্দেগি একটা শান্তি নিরাপত্তা তার থাকবে না, সে সবসময় টেনশনে থাকবে, মাঈশাতান দানকা। তার দুনিয়াতে এই শাস্তি চলতে থাকবে। তার লোকেরা মনে করবে বাহ কত জানি সুখী আছে সে, কিন্তু আসলে তার মধ্যে টেনশন কাজ করবে হেভিলি। এটা আল্লাহর কথা, তাকে আল্লাহ শান্তি দিতে পারেন না। আপনারা বিশ্বাস করেন? অবশ্যই যে তাকে আল্লাহ শান্তি দিবেন না, তাকে অশান্তি দেবেনই কোনো দিক থেকে। হয়তো দেখা যাবে তার স্ত্রীর খবর খারাপ, তার ছেলে মেয়ের অবস্থা খারাপ, তার ছেলে মেয়ে তাকে একসময় টোটা চেপে ধরবে, সেখানে নাজেহাল হবে, তার অবস্থা কোনো রকমেই শান্তিপূর্ণ আরামের জিন্দেগি হবে না। এত বালাখানায় শুয়ে থেকেও সে অশান্তিতে ভুগতে হবে তাকে। আল্লাহর ওয়াদা মাঈশাতান দানকা ফাইন্না লাহু, নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই করে বলছেন, আপনি কি তার খুব সুখের জিন্দেগি আশা করতে পারেন? কোনদিন। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ করে উঠাবো, চোখে দেখবে না। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন হাসরের দিনে? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, চোখে দেখতাম। আল্লাহ তাআলা বলবেন ওয়াকাযালিকা আতাতকা আয়াতুকা ফানাসিতাহা, আমি এত আয়াত পাঠালাম, এত ফরমান পাঠালাম, এগুলা তুমি তেলাওয়াত করলে না, জানলেও না, শুনলেও না, এগুলাকে তুমি ভুলে গেলা, এগুলাকে তুমি জানতে চাইলে না। আজকে তোমাকে ভুলে যাওয়া হবে, তোমাকে চোখ দেওয়া হবে না, আরো শাস্তি আছে। তো আল্লাহ তাআলা এই যে সুন্দর হায়াতান তাইয়্যিবা দিবেন মোমেনদেরকে, এই হায়াতে তাইয়্যিবা দুনিয়ার মধ্যে যারা পাবে, আখিরাতে তারাই জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই জন্য ইমামগণ বলেছেন, বড় বড় ইমামগণ বলেছেন, দুনিয়ার মধ্যে একটি জান্নাত আছে আল্লাহর প্রতি ঈমান এনে কষ্টে পড়লেও যে ইতমিনান আছে, এই জান্নাত যে পাবে সেই আখিরাতে জান্নাত পাবে। আর যে ব্যক্তি এই জান্নাত পাবে না, ঈমানের সন্তুষ্টি তার মধ্যে পাওয়া যাচ্ছে না, ইতমিনান আসছে না, আল্লাহর প্রতি সঙ্গে সম্পর্কে চোখের পানি আসে না, এই চোখের পানির মধ্যে আযাবের ভয় আছে, আর আল্লাহ তাআলার সঙ্গে মহব্বত চলে আসছে, যে আল্লাহ আমাকে মেহেরবানি করে এই তৌফিক দিয়েছেন যে আমি আল্লাহর ভয়ে কাঁদি, আমি আল্লাহর কথা শুনি, আমি আল্লাহর কাছে সাজদা করি, আমি আল্লাহর কাছে দোয়া করি। এই ইতমিনানটা আল্লাহ তাআলার এক অপূর্ব নিয়ামত, দুনিয়ার সবচেয়ে বড় সৌভাগ্য এখানে নিহিত রয়েছে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে কোরআন তেলাওয়াতের কথা, এই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের জন্য কোরআনটা অত্যন্ত জরুরি। হায়াতান তাইয়্যিবার একটা বিশেষ কর্মসূচি, তার সঙ্গে জীবনে কোরআনের অনেক সম্পর্ক আছে। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতে কোরআনের কথা নিয়ে আসছেন, ফাইযা ক্বারাতাল কুরআনা ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তুমি কোরআন পড়তে শুরু করবে, শুরুর আগে তুমি আল্লাহ তাআলার কাছে শয়তানের রাজিম থেকে কি চাও? পানা চাও, আশ্রয় প্রার্থনা করো। তাহলে হায়াতে তাইয়্যিবার জন্য কোরআন লাগবে। আপনার অনেক টেনশন আছে, কি করবেন বুঝে পান না, অমুক আপনাকে এত কষ্ট দিয়েছে, ঘুমাতে পারছেন না। আপনি যদি একটু কোরআন পড়ে ফেলেন, আর নামাজের ভিতরে সূরা পড়েন, কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন, দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দিলে শান্তি ঢেলে দিবেন, টেনশন অনেক রিলিফ হয়ে যাবে, যে কোনো টেনশনের কারণ হোক সেটা। তো আর এই কোরআন পড়তে আসলে প্রথম যে কাজটা করতে হবে, কোরআন শুরুর আগে তেলাওয়াত করতে বসলে ফার্স্ট আউযু বিল্লাহি
মিনাশ শাইতানির রাজিম। এই আউযু মানে আমি আশ্রয় চাই কার কাছে? আল্লাহর কাছে। বিল্লাহি, কোন বিষয় থেকে আশ্রয় চাই? মিনাশ শাইতানির রাজিম, যে শয়তান রাজিম অভিশপ্ত তার কাছ থেকে প্রার্থনা চাই। ব্যাপার কি? কোরআন পড়তে গেলে এটা চাইতে হয় কেন? তার মানে শয়তান আমরা কোরআন পড়লে বড় অসুবিধা ফিল করে, সে আমাদেরকে কোরআন পড়া দেখতে চায় না। এই জন্য অনেকেই আমরা আসি, আমরা কিন্তু অনেকেই কোরআন খুব কম পড়ি, পরিমাণ এত কম পড়ি, শুধু রমাদান মাসে একটু মোটামুটি একটু ভালো অংশ পড়ি। এই হলো মুসলিম উম্মার মেজরিটির অবস্থা। কারণ কোরআনটা আল্লাহর পক্ষ থেকে যে এত নিয়ামত, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন আমি এমন জিনিস নাজিল করেছি যেটা মুমিনের জন্য শিফা এবং রাহমা। আপনার চিন্তার দুশ্চিন্তার শিফা কোথায় আছে? কোরআনে আছে। কোরআন সেটার দলিল এই আয়াত, এবং রহমত। এইটা আপনি যেন না পান। শয়তান আমরা বেশি টেনশনে কেন থাকি? আমরা টেনশনে থাকলে শয়তানের কেমন লাগে? খুব খুশি লাগে। আরে আদম সন্তান তো আমরা তার হিংসার পাত্র, সে কেন আমাদের পিছনে লেগেছে? হিংসার কারণে। কি জানি আমরা জান্নাতে চলে যাই কিনা, কারণ সে তো জাহান্নামে যাবে। তো যদি সমস্ত বনি আদমকে জাহান্নামে নিয়ে যাওয়া যায়, এটা তার সবচেয়ে বড় চেষ্টা। তো সে এই জন্য কোরআন যাতে না পড়ি, এটা আমাদেরকে সে বাধা দেয়। আর পড়তে আসলে সে আমাদেরকে অলস বানিয়ে ফেলবে, একটু ঘুম ঘুম ভাব লাগছে, মনোযোগ আসছে না। তো এইগুলো কিন্তু তার পক্ষ থেকে কিছু ইনজেকশন হয়। অমনোযোগী কোরআন পড়ে আবার কথা বলে, কোরআন পড়ে আবার কেউ নাকি টিভিও দেখে, দোনোটা চালায়। আবার কেউ করে মোবাইল ফোন নিয়ে বসে টুনটুন করে কি আসলো ওইটা দেখে, প্রত্যেকটা রেসপন্ড করে, আবার একটু টিপি দিল, আবার পড়লো। তো এইগুলো করে মনোযোগ নাই। আল্লাহর কালাম পড়ছে, সুবহানাল্লাহ, কত মনোযোগ লাগবে, কত ফোকাস লাগবে। এইগুলো সে ডিস্টার্ব করতে চায়। তার থেকে বাঁচতে হলে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, এইটা পড়ে নামো। এই আউযু বিল্লাহর অনেক ফায়দা। এক নম্বরে হলো যে আপনার মনোযোগ আসবে, আপনি মজা পাবেন, আপনার কাছে বিরক্ত লাগবে না। আপনার কাছে মনে হবে আরো কতক্ষণ পড়ি, ওরে না আমাদের টাইম হয়ে গেলে এখন চলে যেতে হচ্ছে, আমাকে অমুক জায়গায় চলে যেতে হবে, কিন্তু মনে চায় আরো পড়ি। এই যে মজাটা আসে, সেই মজাটা দূর করে দিবে। সে বিরক্তি নিয়ে আসবে, মনে করে যে ঘুম আসছে, ভালো লাগছে না, এই জাতীয় অনেক কিছু করবে। 2 নম্বর হচ্ছে যে কোরআন থেকে যে ফায়দা নেওয়ার কথা, হেদায়েত নেওয়ার কথা, একটু খেয়াল করা, একটু বোঝার চেষ্টা করা। কিছু কিছু তো আমরা বুঝি, যারা অনরব আছি, আরবি না পড়লেও কিছু বুঝি। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বুঝি না কিছু? ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, কিছু বুঝি না? তো এগুলোতে ফালানাতুল্লাহি আলা যালিমিন, জালিমের প্রতি আল্লাহর রহমত, এগুলো বুঝি না কিছু? অনেক কিছু বুঝি। এগুলো যখনই পড়ি আমরা যেন একটু মনোযোগ দেই যে আল্লাহ আমাকে জান্নাত থেকে মাহরুম করে দিও না। এত সুন্দর জান্নাতের কথা, নহরের কথা বলেছো আল্লাহ, আমার কিসমতে যেন জুটে যায়। জাহান্নামের শাস্তি আল্লাহ, এটা শুনলেই যেন শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি ওই মুরব্বীকে দেখি না, উনি অনেক অসুস্থ হয়ে গেছেন, আশা করি এখনো বেঁচে আছেন। একজন মুরব্বী একটু শর্ট করে প্রায় নামাজ পড়তে আসতেন। এই গত কয়েক মাস আগেও দেখেছি, আমাকে বললেন যে একটু শরীর খারাপ হয়ে গেছে, অসুস্থ, আমি নাম ভুলে গিয়েছি। আমি দেখতাম উনি সবসময় তাফসিরে থাকতেন, যখনই জাহান্নামের কথা আসতো আমি লক্ষ্য করেছি ওনার শরীর এরকম করে উঠতো। সুবহানাল্লাহ, হাজি আলামাতুল ঈমান, এটা ঈমানের চিহ্ন। জাহান্নামের কথা আমাকে যেন এফেক্ট করে ফেলে, আমার ভিতরে যেন কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই কোরআন তেলাওয়াত করছি, আমার জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর হয়, ঈমানটা যেন আমার বেড়ে যায়। এই লেভেলে এইরকম তেলাওয়াতের জন্য আমাকে মনোযোগী হতে হলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জরুরি। এটা দিয়ে শুরু করবো আমি তেলাওয়াতকে। কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহ অত্যন্ত জরুরি। আর বিসমিল্লাহির রহমানির রহিম এটা কদ্দুর জরুরি। এই বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেক সূরার শুরুতে অত্যন্ত জরুরি। সূরার শুরুতে বিসমিল্লাহ লাগবেই, কারণ কোন কোন মুফাসসিরের দৃষ্টিতে বিসমিল্লাহ প্রত্যেক সূরার অংশ। আবার কেউ কেউ বলেছেন সূরার অংশ নয়, কিন্তু প্রত্যেক সূরার শুরুতে আলাদা করে এটা একটি কোরআনের আয়াত হিসাবে পড়তে হবে। এর গুরুত্ব অনেক বেশি। মাঝখানে যদি হয় কোন সূরার মাঝখানে তেলাওয়াত করলেন, তাহলে বিসমিল্লাহ জরুরি নয়। আমরা আজকে তেলাওয়াত যখন করেছি সূরার মাঝখানে ছিলাম,
আমরা যে বিসমিল্লাহ না পড়তাম অসুবিধা ছিল না, কিন্তু আমরা পড়লেও মানা নাই, হয়তো এক্সট্রা সওয়াব হতে পারে, কাজে পড়েছি আমরা। কিন্তু শুরুতে কেউ যদি আউযুবিল্লাহ না পড়ে, শুধু বিসমিল্লাহ পড়ে, এটা মস্ত বড় ভুল। আউযুবিল্লাহ বেশি জরুরি বিসমিল্লাহর তুলনায় মাঝখানে তেলাওয়াত করলে। আর শুরুতে তেলাওয়াত করলে, সূরার শুরুতে, আর প্রথম তেলাওয়াত হলো এক সেশনে, তাহলে আউযুবিল্লাহও দরকার, বিসমিল্লাহও দরকার। এক সেশনে বসে, যেমন হাফেজ সাহেবেরা পড়তে বসছে, তারা তেলাওয়াত করছেন অথবা ছাত্ররা পড়বে, তারা যে এই সেশনে যতক্ষণ আসে, প্রথমে একবার যদি আউযুবিল্লাহ পড়ে ফেলে হয়ে গেছে, আর লাগবে না আউযুবিল্লাহ। আর প্রত্যেক সূরা শুরুতে, যতগুলো সূরা পড়ে প্রত্যেকটা শুরুতে বিসমিল্লাহ লাগবে। এই বিসমিল্লাহ এবং আউযুবিল্লাহ এই হলো অবস্থান। বিসমিল্লাহ অনেকগুলো ফজিলত ইমাম ইবনুল কাইয়িম, আউযুবিল্লাহ অনেকগুলো ফজিলতের কথা তিনি বলেছেন, যে আল্লাহর কালাম আল্লাহ তাআলা পছন্দ করেন আমরা সুর দিয়ে পড়ব। আল্লাহ কিন্তু পছন্দ করেন কোরআনটাকে একটু সুর করে পড়ি। এই ব্যাপারে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাত্তিল কোরআনা তারতিলা। এই তারতিলের মধ্যে সুর কারো কম আছে অসুবিধা নাই, কিন্তু এখানে তাজবিদের কথা গুরুত্ব দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলা হুকুম করেছেন, ফরজ করেছেন। তারতিলের সাথে খুব দ্রুত না পড়া, আস্তে ধীরে প্রত্যেকটি মাখরাজের হক আদায় করা, প্রত্যেকটি গুন্নার হক আদায় করা, প্রত্যেকটি ওয়াজিব মাদের লম্বা করে উচ্চারণ করা, এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি। তাড়াহুড়া করে ফেলে অনেক সময় শয়তান, আমরা এটা মিস করি এটা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরের ব্যাপারে তিনি বলেছেন, যাইয়ুনু কোরআনা বিআসওয়াতিকুম, তোমাদের যতটুকু সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন, এটা দ্বারা কোরআনকে সৌন্দর্যময় করো। কাজে একটু সুর করে সুন্দর করে পড়া, মনোযোগ দিয়ে পড়া, এই ইহতিমামের সাথে পড়া। কোরআন অন্য কোনো সাধারণ কথাবার্তা নয়, সাধারণ কোনো বই পুস্তক পড়া নয়, কোনো কবিতা পড়া নয়, কোনো গান গজল এগুলো গাওয়া নয়। কাজে এটার আদব রক্ষা করার জন্য, শয়তান থেকে পানা চাওয়ার জন্য এর একটা প্রিরিকুইজিটের মতো মনে করে, এটা একটা আবশ্যকীয় কাজ মনে করে করতে হবে, যে আল্লাহর কালাম পড়ছি। এই প্রস্তুতির জন্য এই আউযুবিল্লাহর অনেক ভূমিকা আছে। আল্লাহ তাআলা এই কোরআন পড়লে, আউযুবিল্লাহ পড়লে, পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন শয়তান তো আবার আসার চেষ্টা করে, আপনি আউযুবিল্লাহ পড়েছেন আবার আসে। নামাজের মধ্যে আমরা কত চেষ্টা করি যে আজকে নামাজটা খুব খুশু শখে মনোযোগ দিয়ে পড়বো, কিন্তু শয়তান চলে আসে চট করে। এখন মাঝে মধ্যে আমরা অভিযোগ করি কি করা যায়, কোনটা করলে আর এই শয়তান থেকে বাঁচতে পারবো। তো এটা একটা সংগ্রাম তো আল্লাহ তাআলা আমাদেরকে করে পাশ করাতে চান। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি সিরিয়াসলি ইমানের লাইনে চলো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দিচ্ছেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমান আনে এবং আল্লাহ তাদের রবের উপরে তাওয়াক্কুল করে, এদেরকে শয়তান খুব বেশি অথরিটি সে প্রয়োগ করতে পারবে না। তার ক্ষমতা, তার ওয়াসওয়াসা, তার প্রভাব বেশি খাটাতে পারবে না। যদি ঈমানের পথে চলে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়িয়ে দেয়, তাহলে এই লোকগুলোকে আল্লাহ তাআলা শয়তানের খপ্পর থেকে হেফাজত করবেন। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। আর শয়তানের পাওয়ার অথরিটি কাজ করবে, তার প্রভাব বিস্তার করতে তার জন্য ইজি হবে ওই লোকের জন্যে যারা শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করে, শয়তানের তরিকায় চিন্তা করে, তার রাস্তায় চলে, তার ফর্মুলাগুলোকে নিজেদের জীবনে প্রয়োগ করে। আর যারা শিরকের দিকে চলে যায়, শয়তান তাদেরকে তার গ্রিফের মধ্যে নিয়ে নিয়েছে, তার কন্ট্রোল হাতে নিয়েছে। এই জন্য যে সমস্ত কাজে শয়তান খুশি হয় সেগুলো থেকে আমরা সরিয়ে আসব, আর যে সমস্ত কাজে শয়তান খুশ হয় না ওগুলোর দিকে যাব। শয়তানের তরিকা আমাদের দুশ্মনের তরিকা, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমাদের সুস্পষ্ট বন্ধু। অনেকেই ছোটখাটো কাজের মধ্যে শয়তানকে বন্ধু হিসাবে নেয়, তার তরিকা ফলো করে। পানি খেতে গিয়ে বাম হাতে খাওয়া শুরু করে দিল, এরকম অহরহ করে ফেলে মানুষ, তাই না? হাতে দিয়ে অনেক সময় বাম হাতে দিয়ে খাওয়া শুরু করে দিল, আপনাকে লেনদেন করার সময় বাম হাতে দিল। অনেক সময় আমরা কি করি,
মুরব্বীকে ডান হাতে দেয় আর বাচ্চা কাচ্চাকে বাম হাতে দিয়ে দেয়, অসুবিধা কি, ছোট মানুষ। কিন্তু কাজটা কার তরিকা অবলম্বন করলাম? পদে পদে খেয়াল করতে হবে আমার কোন কাজটা শয়তানের তরিকায় যাচ্ছে। শয়তান মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। এখন আমি গিয়ে মানুষের মধ্যে বিবাদ লাগাই, মানুষের দুর্নাম রটাই, একজনের কথা নিয়ে আরেকজনকে লাগিয়ে দিই, এ কার কাজ করছি? শয়তানের কাজ করছি। মানুষকে আল্লাহর দিকে দিনে না ডেকে উল্টা দিকে ডাকি, গান বাজনা বৈশাখী মেলা এগুলোর দিকে নিয়ে যাই, শয়তানের দিকে নিয়ে যাচ্ছি, শয়তানের কাজ করছি। মিডিয়ার মধ্যে, এই মিডিয়ার মধ্যে সাংবাদিকদেরকে আল্লাহ তাআলা কলম দিয়েছেন, মিডিয়া দিয়েছেন, কাগজ দিয়েছেন, না? তারা সেগুলোর মধ্যে কোনটা ডঙ্কা বেশি বাজায়? শয়তানের ডঙ্কা বাজায় বেশি। কোন কাজে শয়তান খুশি ওগুলাকে বেশি লেখালেখি করে। পত্রিকা লিখেছে, তার মধ্যে নগ্নতা দিয়ে ভর্তি করে দিল। আর বিভিন্ন খবরগুলো যারা ইসলামের দুশ্মনরা যে খবরগুলো পছন্দ করে সেগুলোকে ফলাও করলো। ইসলামের উন্নতি হয়, ভালো হয়, এই কাজে লাগলো না। তাহলে এদের সুলতান শয়তান, তারা শয়তানের খপ্পরে পড়ে গিয়েছে। এইভাবে করে আপনি পদে পদে দেখতে হবে যে প্রত্যেকটি কাজের সময় আমি শয়তানের বিপরীত কাজ করব। মসজিদে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বাইরে হওয়ার সময় বাম পা দিয়ে বের হবো, ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকবো, বাইরের সময় বাম পা দিয়ে, বাথরুমে যাওয়ার সময়। এইভাবে করে আপনি পদে পদে কি শয়তানের তরিকাটা ফলো করব না তার বিপরীত সুন্নতি তরিকা ফলো করব, এগুলো দিয়ে আমাদের জীবনকে যদি আমরা গড়ে তুলি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গ্যারান্টি দেবেন তিনি শয়তানের বড় ষড়যন্ত্র থেকে, ধোঁকা থেকে তিনি আমাদেরকে হেফাজত করে ফেলবেন। আল্লাহ তাআলার এই তাওয়াজ, এর জন্য আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ তাআলা এখানে দিলেন। এছাড়া আরো অনেক রকমের তাওয়াজ আছে, বিভিন্ন দোয়ার মাধ্যমে এগুলো পাওয়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আযিল্লা আও উদাল, এই যে বিভিন্ন রকমের আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কাজগুলো, এগুলো যদি আমরা বেশি করে দোয়ার আমলে থাকি তাহলে শয়তান থেকে আমরা অনেক হেফাজতে পড়ে যাব, হেফাজতের ভিতরে থাকবো। এই জন্য দোয়াগুলোকে, আজকারগুলোকে বলা হয় হেসনুল মুসলিম। মুসলিমের কি? দুর্গ। আপনি দুর্গায়িত হয়ে গেলেন, আপনি সুরক্ষিত হলেন শয়তান থেকে। এইভাবে করে আমরা শয়তান থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে। আর একটু অসাবধানতা, গাফেল হয়ে গেলে শয়তান তখনই চট করে চান্স নিয়ে ফেলবে। আমি রাগ হয়ে গেলে শয়তান চান্স নেবে। এই জন্য হাদিসে কি এসেছে, যখন তুমি রাগ হয়ে যাও, দুই সাহাবী ঝগড়া করছিলেন, এক সাহাবী বর্ণনা করছেন হাদিসটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি পাশে ছিলাম, দুইজন মানুষ ঝগড়া করলো, তার মধ্যে একজনের গায়ে এই যে রগ আছে এখানে, এটা ফুলে গেছে, মোটা হয়ে গেছে এরকম রাগ হওয়ার কারণে, আর গাল তার লাল হয়ে গেছে। এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আরিফু কালিমাতান, একটি কথা আছে, লাউ ক্বালাহা, যদি পায় তাহলে সে এখন যা সাফার করছে সব চলে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে যে আল্লাহর কাছে পানা চায় তাহলে তার এই রাগ গোসা অনেক চলে যাবে। তো এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিন্তু লোকেরা ওই সময় এটা পড়তে চায় না, কারণ ওইটা পড়লে তো আর রাগ তো চলেই যাবে। হ্যাঁ, ওইটা রাগ তো মানে এখন খুব মজা লাগছে, রাগকে যখন তুঙ্গে উঠায় তখন কিন্তু অনেক মজা লাগে, মনে হয় যেন আরো বেশি কই, আরো বেশি চালাই কতক্ষণ। কিন্তু ঠিকই আপনি দেখেন 5-7-10 মিনিট চালিয়ে আপনি একটুবার চিন্তা করবেন, আরে বেশি বলে ফেললাম, মনে হয় টু মাচ বলে ফেলছি, আপনি নিজেই রিগ্রেট করবেন। তখন কিন্তু আপনাকে শয়তান অনেক সঙ্গ দিয়েছে, আপনাকে ইনজেক্ট করেছে, আমার শরীরে সে ঢুকতে পারে। এবং এইভাবে কতগুলো বিয়ে শাদী ভেঙে গেছে বলেন, কিসের কারণে? কোনো সময় বড় বড় দুর্ঘটনার কারণে কিছু বিয়ে ভাঙে, মেজরিটি বিয়ে ভাঙে, তালাক হয় কোন কারণে? রাগের কারণে। রাগ করে তর্ক করতে করতে রাগের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারপরে তালাক হয়ে গেছে। আসলে ব্যাপার কিছু না। এই প্রতিদিন মসজিদে আসলে প্রায় দিনই খবর পাওয়া যাবে এই একটা, যে এই হয় ফোনে অথবা সাক্ষাতে যে একটু কথা কাটাকাটি হয়ে আমার স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলছি। শয়তানের এই চক্রগুলো বোঝার জন্য আমরা কোনো একটু সচেতন হই না, লেখাপড়াও করি না, জানারও চেষ্টা করি না। ইমাম ইবনে আল জাউজি রাহমাহুল্লাহ, যারা ইসলামের কাজ করতে আসে শয়তান কিভাবে তাদেরকে ধোঁকা দেয় তার উপরে একটা কিতাব লিখছেন, এত বড়,
নাম দিয়েছেন তালবিস ও ইবলিস। ইবলিসের ধোঁকা, প্রতারণা। তো এগুলো একটু আমরা লেখাপড়া করা দরকার। এটা কিন্তু ইংলিশে হয়ে গেছে, বাংলা হয়েছে কিনা আমি জানি না। চমৎকার একটা বই, যারা ইংলিশ পড়তে পারেন পড়বেন। তালবিস ও ইবলিস আরবিতে, ইংলিশে ডেভলস ডিসেপশন। ডেভলস ডিসেপশন, চমৎকার একটা বই। যারা একটু ইংলিশে পড়তে পারেন তাদের জন্য একটা খুব ভালো ইসলামী সাহিত্য। তাহলে শয়তানের কত তরিকায় মানুষকে ধোঁকা দেয়, এগুলো আমরা খুঁজে পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলার জন্য তৌফিক দান করুন। আল্লাহ তাআলা শয়তানের সঙ্গে যুদ্ধে তিনি যেন আমাদেরকে সাহায্য করেন। ওয়াবিল্লাহি তৌফিক।